রওনা দিলাম হরসিল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ভাগীরথী নদীর তীরে আরেকটি ছোট্ট গ্রাম মুগবা বা মুখোয়ার দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2620 মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামটি। গ্রামটি ভারতের উত্তরাখণ্ডের অন্যতম পবিত্র স্থান হওয়ার জন্য ধর্মপ্রাণ হিন্দুদের মধ্যে অতি জনপ্রিয়। রাস্তাটি সরু আর দুর্গম হলেও প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এই হলো মুগবা গ্রামের প্রবেশদ্বার। এই সিঁড়ি দিয়ে যেতে হবে মা গঙ্গার মন্দির দর্শন করতে। নিচে ভাগীরথীর ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে গঙ্গোত্রী যাবার পথে আরেকটি সুন্দর গ্রাম ধারালি। ধারালি গ্রাম থেকেও এখানে সাসপেনশন ব্রিজ ক্রস করে পায়ে হেঁটে আসা যায়, তবে বেশিরভাগই আসেন এখানে হরসিল থেকে গাড়ি করে। পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। গ্রামটি জনপ্রিয় এই কারণে যে প্রতি বছর দীপাবলির সময় গঙ্গোত্রী থেকে মা গঙ্গার ডলি এখানে নিয়ে আসা হয়। সম্পূর্ণ শীতের মাসগুলি মা গঙ্গার ডলি এখানে রাখা হয়, কারণ ভারী তুষারপাতের কারণে গঙ্গোত্রী দুর্গম হয়ে পড়ে। আবার গ্রীষ্মকালে অক্ষয় তৃতীয়ার আগের দিন মা গঙ্গার ডলি এখান থেকে গঙ্গোত্রী নিয়ে যাওয়া হয়। গ্রামটিকে মুখিমঠও বলা হয়। মঠ বলার উদ্দেশ্যই হল এই মন্দিরটি সারা বছর খোলা থাকে। মুগবা গ্রামকে মাতাং ঋষির তপভূমিও বলা হয়, কারণ এইখানে তিনি কঠোর তপস্যা করেছিলেন। এখানে থাকার জায়গা খুবই সীমিত, বেশিরভাগই গ্রামের লোকজনদের ঘর, এগুলি প্রত্যেকটি আলাদা আলাদা ডিজাইনের আর কাঠের তৈরি। বলা হয় যে কিছু কিছু বাড়ি প্রায় 200 বছরেরও বেশি পুরানো। গ্রামটির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও এর আশেপাশে খুব বেশি দর্শনীয় স্থান নেই। সীমিত জনসংখ্যার এই ছোট গ্রামটি সুবিশাল তুষারাবৃত পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। স্থানীয়দের কাছ থেকে শুনে চলে এলাম মন্দির থেকে প্রায় 200 থেকে 300 মিটার দূরে একটি সুন্দর জলপ্রপাত দেখবার জন্য। এই জলপ্রপাতটি ভীমগঙ্গা নামে পরিচিত। আমরা থাকাকালীন অন্য কোনো ট্যুরিস্ট এখানে ছিল না, তাই আমরা খুব সুন্দরভাবে মন্দিরটি দর্শন করলাম। আসুন আমার সঙ্গে আপনারাও মা গঙ্গা দেবীকে দর্শন করুন। জয় মা গঙ্গে। মা সকলকে আশীর্বাদ করো, সবাই যেন সুস্থ ও ভালো থাকে। আপনারাও অবশ্যই কমেন্টে লিখে দেবেন জয় মা গঙ্গে। দেবী গঙ্গার প্রধান মন্দিরের নিচে দুটি আরও কাঠের তৈরি মন্দির আছে। এটি হলো নরসিংহ দেবতার মন্দির, আর পাশের এটি হলো সোমেশ্বর দেবতার মন্দির। মন্দিরগুলির কাঠের নকশা দেখবার মতন। মা গঙ্গার মন্দির দর্শন করার পর এবার আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম, কিন্তু কিছুটা যাবার পরই দেখি রাস্তা এখানেই শেষ। অজ্ঞতা আমরা আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে রওনা দিলাম হরসিলের দিকে। সুবিশাল বরফাবৃত পর্বতমালা আর ভাগীরথী নদীর সৌন্দর্য দেখতে দেখতে এক জায়গাতে এসে দাঁড়িয়ে পড়লাম। দেখি কিছু স্থানীয় মানুষ গাছ থেকে আপেল পাড়ছে। আমরা তাদেরকে বললাম যে তারা আমাদের কিছু আপেল বিক্রি করবে কিনা, কিন্তু গ্রামের এত সহজ সরল মানুষ আমাদের প্রায় 2 কেজির মতন আপেল এমনিতেই দিয়ে দিল। টাকা দিতে গেলেও তারা নিল না। সত্যি তাদের এই আন্তরিকতা ভুলবার নয়। এখান থেকে যে সমস্ত পিকগুলি দেখা যায়
তার মধ্যে শ্রীকান্ত, হিন্দওয়ানি, জামাল্লি এবং সুমেরু অন্যতম। এসে পৌঁছালাম হরসিলে। এবার আমরা যাচ্ছি বাগড়ি ভিলেজের দিকে। বাগড়ি ভিলেজ যাবার জন্য এই অবধি গাড়ি আসে, বাকি পুরো গ্রামটাই আপনাকে পায়ে হেঁটে ঘুরতে হবে। 3টি ছোট ছোট ব্রিজ পার করে যেতে হবে বাগড়িতে। এই হলো গ্রামের প্রবেশদ্বার। গ্রামটি একটি আদিবাসী গ্রাম, এটি জলন্ধরী এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী সমতল অংশে অবস্থিত। 23শে ডিসেম্বর 2017-তে এই গ্রামটিকে ভারত সরকার নমামি গঙ্গের অধীনে প্রথম গঙ্গা গ্রাম হিসাবে ঘোষণা করে। গ্রামে ঢোকার মুখে রাস্তার একপাশে আছে স্থানীয় দেবতা লাল দেবতার মন্দির, আর আরেক পাশে রয়েছে বৌদ্ধবিহার। বাগড়ি গ্রামে বসবাসকারী লোকেরা নিজেদেরকে চাঁদ ভুটিয়া বা ভটিয়া বলে পরিচয় দেয়। গ্রামে বসবাসরত এই ভটিয়াদের আদি বসতি ছিল ভাগীরথী নদীর উপনদী চাঁদগঙ্গার পাশে 3819 মিটার উচ্চতায় নেলং এবং জাদুং উপত্যকায়। 1962 সালের ইন্দো চীন যুদ্ধের পর ইন্দো তিব্বতীয় বাণিজ্যের সমাপ্তি ঘটে এবং জাত ভুটিয়াদের নেলং জাদুং উপত্যকা থেকে স্থানান্তরিত করে এই বাগড়ি গ্রামে পুনর্বাসন করানো হয়। বাগড়ি এবং হরসিলে প্রত্যেক বাড়িতে দেয়ালের মধ্যে এরকম সুন্দর সুন্দর পেন্টিং করা আছে। ইন্দো তিব্বতীয় বাণিজ্যের অবসানের পর থেকে গ্রামের বেশিরভাগ মানুষ পশুপালন ছেড়ে দিয়ে কৃষিকে তাদের প্রধান জীবিকা হিসাবে গ্রহণ করেছে। হরসিল হোমস্টে দেখুন, কাঠে তৈরি, কি সুন্দর। বর্তমানে এখানে বেশ কিছু সাধারণ মানের হোমস্টের ব্যবসাও চালু হয়েছে। হরসিলের মতন এখানে এসেও আপনারা একদিন বা দুদিন সময় কাটাতে পারেন। সামনের উঠোনটিতে মহিলারা সাধারণত উল কাটা, বুনন এবং আরও বিভিন্ন কার্যকলাপ করে থাকেন। বাড়ির পেছন দিকে আছে রান্নাঘর এবং বাগান। শীতের শুরুতে গ্রামটি জনশূন্য হয়ে পড়ে, কারণ বাসিন্দারা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে এখান থেকে নিচু জমিতে চলে যায়। তখন এই গ্রামটি ভূতের শহরে পরিণত হয়, তাই অনেকে গ্রামটিকে ঘোস্ট ভিলেজও বলে থাকেন। আগে বাড়িগুলির কোনো প্রাচীর ছিল না। বর্তমানে প্রত্যেকটি বাড়ির সামনে এবং পাশে প্রাচীর রয়েছে, যা রাস্তা থেকে প্রবেশ নিয়ন্ত্রণ করে। এখান থেকেও আপনারা স্থানীয় মানুষজনদের হাতে তৈরি করা বিভিন্ন রকমের শীতের পোশাক পেয়ে যাবেন। এগুলি বেশিরভাগই ভেড়ার লোম থেকে তৈরি। পোশাকগুলির দাম একটু বেশি হলেও এগুলি খুবই গরম হয় এবং দেখতে খুবই সুন্দর। হরসিল আর বাগড়ি উপত্যকা বর্তমানে আপেল এবং রাজমা চাষের জন্য বিখ্যাত। গ্রামটি থেকে 18 কিলোমিটার দূরে কেয়ারকোটি ডান্ডা এবং হিমাচলের শেষ গ্রাম ছিটকুল অবধি ট্রেক করার রাস্তা আছে। গ্রামের চারপাশে সুন্দর সুন্দর আপেল বাগান রয়েছে। বাগড়ি গ্রামটি ঘুরে দেখবার পর এবার আমরা আবার রওনা দিলাম হরসিলের দিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।